নমস্কার সকলকে আমার চ্যানেলে স্বাগত। এই ভিডিওতে আমরা মারাঠি ভাষার দ্বিতীয় পাঠ তথা অনুমতি কিভাবে আদেশ দিতে হয় এবং কিভাবে অবস্থান নির্দেশ করতে হয় শিখব। প্রথমে দেখে নেওয়া যাক অনুমতি। মি আত ইউকা সাহেব, আমি কি ভেতরে আসব? ইউকা মানে হচ্ছে ভেতরে আসবো কি। এইখানে দেখা যাচ্ছে যে ক্রিয়ার মূল হচ্ছে ইয়ে, আর উ প্লাস কা এটা হচ্ছে প্রশ্ন করার জন্য ব্যবহৃত হচ্ছে। এই ক্রিয়ার মূলটি হচ্ছে আমাদের এই ভিডিওটিতে পরের দিকে দেখা যাবে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আদেশ দেওয়ার জন্য। কোন? সুরেশ কা? ইয়ে না আত ইয়ে। কে? সুরেশ কি? ভেতরে আসো। এটাকে যদি আক্ষরিকভাবে অনুবাদ করা হয় তখন হবে হচ্ছে ইয়ে না আত ইয়ে হলো আসো না, ভেতরে আসো। সুতরাং একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমরা বাঙালিরা যেভাবে আমাদের মাথার মধ্যে ভাবি একটা বাক্যকে বলার আগে, সেটাকে কিন্তু আক্ষরিকভাবে অনুবাদ করলেও কিন্তু মারাঠির বাক্যের ধাঁচের সঙ্গে মিলে যায়। সুতরাং এটা মনে রাখতে হবে যে কোনো ক্ষেত্রে আপনি ধরুন মারাঠি শব্দটা মনে পড়ছে না বা বাক্যটা আপনি গঠন করতে পারছেন না, তখন আপনি কী করবেন? বাংলায় ভাববেন, সেটাকে চেষ্টা করবেন আক্ষরিকভাবে মারাঠিতে অনুবাদ করে বলার জন্য। ঠিক আছে? এরপরে দেখা যাক আপন সর্বানা যাহা দেউয়া। এখানে বলা হচ্ছে যে আমরা সবাইকে চা দেব বা সবাইকে চা দেওয়া হবে। এই ফরমেশনটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই দে হচ্ছে এখানে ক্রিয়ার মূল, তার সাথে উ আর ইয়া যোগ হলে সেটা ইংরেজি লেটস ডুর সাথে সেম মিনিংয়ের হয়। চলো যাওয়া যাক, চলো কাজটা করা যাক। সুতরাং এই ইউ ইয়া এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে মালা জাউদ্যা, আমাকে যেতে দিন। প্রচণ্ড গুরুত্বপূর্ণ, এই বাক্যটা খুবই গুরুত্বপূর্ণ। এবং বাসে বা ভিড় ভাড়াক্কা জায়গাতে ধরুন আপনি আগে যাবেন, সামনের দিকে যাবেন, তখন আপনি সামনের লোককে বলবেন মালা জাউদ্যা। এরপরে হচ্ছে মুলি উঠ, মুলানো উঠা। এখানে মুলি উঠ হচ্ছে অর্থাৎ এই মেয়ে ওঠো। আপনি যাকে তুই তুকুরি করে কথা বলেন বা আপনার থেকে বয়সে ছোটো বা আপনার সম সেম স্ট্যাটাস, তখন আপনি তাকে কিন্তু ডাইরেক্ট উঠ বা বলতে পারেন। এটা হচ্ছে আমাদের ইংরেজি মানে বাংলার ওঠের সঙ্গে ম্যাচ করে। ওঠো, বাচ্চারা ওঠো, শুধু ক্রিয়ার মূল কিন্তু এখানে প্রধান। শাখার জাস্ট ঘালু নাকোস, এখানে হচ্ছে নেগেটিভ ইম্পারেটিভ, অর্থাৎ কোনো কিছু করতে না বলা, যদি না বলতে হয় তখন আপনি নাকোস ডুট অর্থাৎ ক্রিয়ার মূল প্লাস নাকো বা নাকোস জুড়বেন। এখানে নাকোস হচ্ছে তখন ব্যবহৃত হবে যখন আপনি আপনার থেকে অধস্তন কাউকে বলবেন, এবং নাকো বা নাকা তখন বলবেন যখন আপনার কাউকে সম্মান দেখাতে চাইছেন। সুতরাং এই নাকোস এটাও কিন্তু মালিক মানে কোনো কর্মচারী মানে চাকরকে বলছে, তখন এইটা বাক্যটি এইভাবে বলতে হবে। বেশি চিনি ঢালবি না। আর যদি বলতে হয় ঢালবেন না, তখন কিন্তু নাকা আর নাকো বলতে হবে। আরেকটি বাক্য দেখা যাক, চাহা জাস্ট উকুরু নাকোস, চা বেশি ফোটাবে না। ফোটাবি না মানে হচ্ছে নকোস, নকোস কিন্তু ফোটাবিনার সঙ্গে করেসপন্ডিং। কোনো কিছু না করতে বললে ক্রিয়ার মূল প্লাস উ প্লাস নাকোস বলতে হবে। এরপরে দেখা যাক ক্রিয়ার সাধারণ যে ক্রিয়াপদগুলি রয়েছে সেগুলির মূল দেখানো যাক, কারণ এগুলি ঘন ঘন ব্যবহৃত হয় এবং এগুলো জানা থাকা খুবই গুরুত্বপূর্ণ। যেমন যে বস হচ্ছে বসা, মানে বসুন। যদি আপনি কোথাও যান, আপনাকে যদি কেউ বলে বসতে বলবে, তখন আপনাকে বলবে, সে বলবে বসা, ইকড়ে বসা। তেমনি ওয়াচ মানে হচ্ছে পড়া, ওয়াচ থেকে হয় ওয়াচা, হচ্ছে ইয়া, ইয়ে মানে হচ্ছে আশা। দে হচ্ছে দেওয়া, দে থেকে হয় দেয়া। লিহি হচ্ছে লেখা, লিহি থেকে হয় লিহা। ধোয়া, কাপড় ধোয়া। ঘ্যা অর্থাৎ নেওয়া। প্যা, প্যা অর্থাৎ পান করুন। যখন কাউকে আপনি বলতে পারবেন চাহা প্যা, চা পান করুন, তখন আমরা বলবো চাহা প্যা। পি থেকে হয় প্যা, নে থেকে হয় ন্যা। এবার আমরা দেখব যে কাউকে আপনি আদেশ করছেন, কিন্তু আদেশের সুর যদি একটু নরম হয়, কাইন্ড অফ প্লিজ যদি একটু বলা হয়, তখন আপনি কীভাবে বলবেন? তুমি বাহির যা, আপনি বাইরে যান। এটাকে যদি আপনি এইভাবে বলেন, তুমি যারা বাহির যা, আপনি অনুগ্রহ করে বাইরে যান, তখন আপনার আদেশের সুর কিন্তু নরম হয়ে গেল। এরপরে দেখানো যাক রোজ সাকারি দুধ পেয়া, অর্থাৎ রোজ সব অনেকগুলো উদাহরণ দেখলাম যে কীভাবে আদেশ বা সাজেশন দিতে হয়। কাহিতারি খাউ ইয়াকা, কিছু খাওয়া যাক কি, এটাও আরেকটি সাজেশন দেওয়া সেন্টেন্স, এবং এখানে কিন্তু কিছুটা প্রশ্ন করার সেন্স রয়েছে। সুতরাং এটা কিন্তু গুরুত্বপূর্ণ। কাহিদরি অর্থাৎ কিছু কিছু মানে সামথিং, ঠিক আছে।
এরপর হচ্ছে হো চালেল, হ্যাঁ চলবে। তারপর হচ্ছে তো পর্যন্ত, তো পর্যন্ত মানে হচ্ছে ততক্ষণ অবধি। এবার আমরা আসবো অবস্থান নির্দেশ। আমরা ইংরেজিতে অবস্থান নির্দেশ করার সময় প্রিপোজিশন ব্যবহার করি, তো সেই প্রিপোজিশনগুলোই আমরা শিখবো হচ্ছে মারাঠির মধ্যে কীভাবে ব্যবহৃত হয়। চশমা ডোরিয়াবার আহে, ডোরিয়াবার আহে, চোখের উপরে চশমা রয়েছে। আমরা বাঙালিরা বললে বলি চোখে চশমা আছে, তো এখানে ওপরটা উজ্জ্ব থাকে, কিন্তু মারাঠি ক্ষেত্রে এখানে ওয়ার্ডটা বলতে হবে, ঠিক আছে। ওয়ার্ড মানে হচ্ছে ওপরে, ওপরে ইন দ্য সেন্স যে ওপরে রয়েছে কিন্তু কন্ট্যাক্টের সাথে রয়েছে, মানে টাচ হয়ে রয়েছে। চশমা যেহেতু চোখের উপর টাচ হয়ে থাকে, সুতরাং এইভাবে বলতে হবে চশমা ডোরিয়াবার আহে। আন্ট পক্ষা সমর আহে, ডিম পাখির সামনে রয়েছে। তো এখানে বলতে হবে সমর মানে হচ্ছে সামনে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ শব্দ সমর, ঠিক আছে। আপনি ধরুন অটো করে যাচ্ছেন, তখন সামনে কোথাও কোনো কিছু সামনে আপনি যদি থামতে বলেন তাকে, তখন আপনি কিন্তু বলবেন সমর, কোনো একটা সেই জায়গাটির নাম দিয়ে সমর থাম্বা, ঠিক আছে। সুতরাং সমর অর্থাৎ সামনে। পুস্তক পিশবিত আহে মানে হচ্ছে ব্যাগের ভেতরে বই রয়েছে। পিশবিত এই তটা হচ্ছে ভেতরে রয়েছে এটা বোঝানোর জন্য, এটা হচ্ছে পোস্ট পজিশন, এটাও একটা প্রিপোজিশন, পোস্ট পজিশন। তো এখানে আমরা এটা বলতে পারি যে এক্স্যাক্টলি প্রিপোজিশন নয় এই শব্দগুলি, কারণ এগুলো হচ্ছে যে নাউন বা বিশেষ্য পদের পরে বসে, সেগুলো আমরা বলতে পোস্ট পজিশন, এবং এটি হচ্ছে অবস্থান নির্দেশের জন্য খুব কাজে লাগছে। চিঞ্চুয়ে জওয়ার পেরু আহে, তেঁতুলের সামনে পেয়ারা আছে। এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই যে চিঞ্চে, এই যে এই ফর্মটা, তারপরে এই পরের বাক্য যেমন পান্যাত মাসে আহেত, এই পান্যাত, এই যে এই পান্যা, এই যে ফর্মটা, এটা কিন্তু অবলিক ফর্ম। অবলিক ফর্ম অর্থাৎ তির্যক ধরন। যখনই পোস্ট পজিশন বা এই জবর আত এগুলো যখন বিশেষের সঙ্গে জুড়ে যাবে, তখন কিন্তু বিশেষের মধ্যে পরিবর্তন আসে, সেগুলি আমরা পরে দেখব। আগে আমরা পোস্ট পজিশন শব্দগুলি আমরা দেখে নিই। পান্যাত মাসে আহেত, জলে মাছ আছে। এটা কিন্তু পানি হচ্ছে ক্লিবলিঙ্গ, সুতরাং এটা একটা ক্লিবলিঙ্গ যখন সাথে যখন পোস্ট পজিশন শব্দ জোড়ে, তখন তার একটা উদাহরণ। লিম্বা জবর ছুরি আহেত, লেবুগুলির সামনে ছুরিগুলি আছে, বহুবচন। আর তার সাথে লেবু হচ্ছে, লিম্বু হচ্ছে ক্লিবলিঙ্গ, তো এটা আরেকটা উদাহরণ। ঝাড়াওয়ার পাখি আহেত, ঝাড়াওয়ার পাখি আহেত মানে হচ্ছে গাছের ওপর পাখিরা আছে। পায়াখালি জমিন আহে, পায়ের তলায় মাটি আছে। খালি মানে হচ্ছে তলায়, এখানে এই খালি অর্থাৎ তলায়। দাওয়াখানা যাওয়ার ব্যাংক আহে, ওষুধের দোকানের সামনে ব্যাংক আছে। দাওয়াখানা মানে কিন্তু ওষুধের দোকান, সুতরাং কোথাও যদি দাওয়াখানা লেখা থাকে তার মানে সেটা বুঝতে পারে ওষুধের দোকান, ঠিক আছে। ব্যাংকা মধ্যে গর্দি আহে, ব্যাংকের ভেতরে ভিড় আছে। গর্দি মানে হচ্ছে ভিড়, এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ। ব্যাংকা মধ্যে গর্দি আহে। ডক্টর কাটে পেশেন্ট আহে, ডাক্তারের কাছে পেশেন্ট আছে। কাটে হচ্ছে কাছে, তো রাস্তায় যাওয়ার সময় কোনো কিছু কাছে অবস্থান বোঝানোর সময় আপনি কাটে ব্যবহার করতে পারেন। এরপর হচ্ছে আবগাডিলা ইঞ্জিন আহে, ট্রেনের একটি ইঞ্জিন আছে। তো এখানে এই সেন্সে ভাবা হচ্ছে যে ট্রেনের বগি বগি পরপর রয়েছে, তার সামনে ইঞ্জিন রয়েছে, তো আবগাডিলা অর্থাৎ ট্রেনের বগিগুলি বা ট্রেন ইন দ্য সেন্স। এরপরে অনেকগুলো গুরুত্বপূর্ণ শব্দ আমরা শিখব, এগুলো কিন্তু বারবার ব্যবহৃত হয়, বিশেষ করে এই ষাঠি, মাগে, পুঢে, পাসুন, এই চারটে শব্দ খুব খুব গুরুত্বপূর্ণ। ষাঠি অর্থাৎ জন্যে, তোমার জন্যে, তুমচাसाठी, এটা আমরা পরে দেখব। পেক্ষা, পেক্ষা মানে হচ্ছে তার অপেক্ষা, কোনো কিছুর থেকে কোনো কিছু বেশি, কম্প্যারিজন, তখন আমরা। এরপর হচ্ছে মাগে, মাগে মানে হচ্ছে পেছনে। আর পুঢে, পুঢে মানে হচ্ছে সামনে। মাগে মানে পেছনে, পুঢে মানে হচ্ছে সামনে। আর পাসুন মানে হচ্ছে থেকে। মাগে কোন আহে টিকিট বাকি, আপনি যখনই মহারাষ্ট্রের কোনো শহরে কোনো বাসে টাসে চাপবেন, তখন কন্ডাক্টরকে এটা বলতে শুনবেন, যদি আপনি বাসের পেছন দিকে থাকেন। মাগে কোন আহে টিকিট বাকি মানে হচ্ছে পেছনে কে এখনও টিকিট কাটা বাকি রয়েছে, পেছনে কার এখনও টিকিট কাটা বাকি রয়েছে। সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ শব্দ, মাগে কোন আহে টিকিট বাকি। বা কখনো কখনো তারা বলে পাটিবার কোন আহে টিকিট বাকি, ঠিক আছে। এরপর হচ্ছে পুড়ে থাম্বা, পুড়ে থাম্বা মানে হচ্ছে সামনে থামবেন। অটো বা গাড়িতে যাওয়ার সময় আপনার সামনে যেখানে আপনি থামবেন তার আগে আপনাকে অটোওয়ালাকে বলতে হবে যে পুড়ে থাম্বা, তো সে আপনার কথা মতো জায়গাতে থেমে যাবে। এবার আপনি যদি তাকে স্পেসিফিক্যালি বলতেন যে এই জিনিসটার সামনে থামবেন, তখন আপনাকে বলতে হবে যে সমর থাম্বা, ঠিক আছে। আপনার যে সোসাইটি বা কমপ্লেক্স তার সামনে আপনি থামতে চাইছেন, তখন আপনি বলবেন তার সমর থাম্বা।
সোসাইটিটা সমর্থম্বা, ঠিক আছে। এরপর আছে মাঝাহুন, মাঝাহুন মানে হচ্ছে আমার থেকে। আরও কয়েকটি শব্দ শেখা যাক, সেটা হচ্ছে ত্যাচাকারিতা, তার জন্যে। তুমচাসাটি আমরা আগেই বলেছি, তুমচাসাটি, তুমচাসাটি অর্থাৎ আপনার জন্যে, ঠিক আছে। এরপর আমরা দেখে নেব অবলিক ফর্মস। এই অবলিক ফর্মসের ব্যাপারে আমরা আগেই বলেছি যে মাঝা, মাঝাটা কী হলো, যখনই পোস্টপজিশন হুনের সঙ্গে জুড়ে গেল তখন সেটা হলো মাঝা। যখনই করিতার সঙ্গে ত্যাচা জুড়লো তখন ত্যাচা। এই যে চেঞ্জগুলো, এই চেঞ্জগুলোর জন্য কিন্তু আমরা অবলিক ফর্মগুলো শিখবো কিছু কিছু। এবার হ্যাঁ, সব অবলিক ফর্ম এক জায়গায় শেখাচ্ছি না এই কারণে, কারণ কিছু কিছু এক্সেপশন থাকবে এবং সেই এক্সেপশনগুলো যতটা এক্সপোজার পাবেন তার মধ্যে আপনি শিখে যাবেন, ঠিক আছে। সুতরাং আমরা মূলগুলো দেখে নেব। যেমন হচ্ছে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্লীবলিঙ্গ, তিনটি লিঙ্গ ভেদে শব্দের শেষে কী বর্ণ রয়েছে বা কী উচ্চারণ রয়েছে সেই অনুযায়ী কিন্তু এই অবলিক ফর্ম বা ইনফ্লেকশনগুলো আসে। সুতরাং প্রথমে পুংলিঙ্গ দেখানো যাক। ব্যঞ্জনবর্ণ শেষে থাকলে শুধু বহুবচনের ক্ষেত্রে পরিবর্তন হয়। যেমন হাত হবে হাতা, হাতা। এখানে ন লিখেছি বটে, কিন্তু এখানে একটা হালকা অ্যাকসেন্টের জন্য একটা চন্দ্রবিন্দু উচ্চারণ আসে, নাকি সুর আসে। হাত হচ্ছে হাতান। এরপর হচ্ছে ঘোড়া, ঘোড়া হবে হচ্ছে ঘোড়েয়া, ঠিক আছে। যখন এটা সিঙ্গুলার, ঘোড়া মানে হচ্ছে একটা ঘোড়া। এটা যখন আমি বলবো ঘোড়া জবল, একটা ঘোড়ার সামনে, তখন আমরা ঘোড়ডেয়া জবর, ঠিক আছে। তখন এটা কিন্তু ঘোড়ডেয়া ফর্মটা হচ্ছে। আর ঘোড়ার বহু বচন হচ্ছে ঘোড়ে, ঠিক আছে, অনেকগুলো ঘোড়া। তখন অনেকগুলি ঘোড়ার সামনে যখন আমি বলতে চাইবো তখন ঘোড়ডিয়ান্স জবল, তখন কিন্তু এই উচ্চারণটা আসবে, ঠিক আছে, নাকি সুরটা আসছে, ঘোড়ডিয়ান্স জবল, ঠিক আছে। শশা, শশা থেকে হচ্ছে শশা, তালবস্য উচ্চারণ। একটা কথা মনে রাখতে হবে যে দেবনাগরী অক্ষরে কিন্তু যা উচ্চারণ হয় সেটাই কিন্তু লেখার সময় সেটাই উচ্চারণ হয়। আমাদের বাংলা ভাষার মধ্যে এই ব্যতিক্রমটা রয়েছে যে আমরা যেটাকে উচ্চারণ করি সেটা কিন্তু লেখার সময় লিখি না, কিন্তু দেবনাগরীতে হচ্ছে সেটা হয় না। দেবনাগরীতে যেটা লেখা হয় সেটাই উচ্চারিত হয়। সুতরাং সসে থেকে হচ্ছে শশা, ঠিক আছে। তেমনি কবি, কবিতে হচ্ছে যখন আমরা বহুবচন করবো তখন কবিন হয়ে যাবে, তখন এই নাকি সুরটা এখানে আসবে, তখন সেটা হচ্ছে তার প্লুরাল ফর্মে ইনফ্লেকশন। মারি, মারি মানে হচ্ছে বাগান করে যে মালি, বাগানের মালি, ঠিক আছে। মারি, মারি থেকে হয় হচ্ছে মারিয়া, যখন এক বচন হবে। আর যখন বহু বচন অনেকগুলো মারির জন্য হচ্ছে ইনফ্লেকশন আসবে তখন হচ্ছে মালডেয়া। বিঞ্ছু, বিঞ্ছু মানে হচ্ছে স্করপিয়ন, ঠিক আছে, কাঁকড়া বিছে। বিঞ্ছু থেকে আসবে বিঞ্চুয়া, উইঞ্চু, উইঞ্চু থেকে উইঞ্চুয়া। আর এই উইঞ্চু হচ্ছে বহু বচন, সেখান থেকে উইঞ্চুয়া, ঠিক আছে। সুতরাং স্পেলিংয়ের যে ফারাক সেটা কিন্তু দেখতে হবে, তারতম্য রয়েছে এর মধ্যে। এরপর আসা যাক স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গতে জরু, জরু হচ্ছে যোগ। জরু যদি এক বচনে ইনফ্লেকশন আসে, এক বচনে যদি তার অবলিক ফর্ম হয় তখন সেটা হবে জরওয়া। জরওয়া মানে হচ্ছে অনেকগুলো যোগ তার সামনে, জরওয়া জবল, ঠিক আছে, তখন সেরকম হবে। খিটকি, খিটকি মানে হচ্ছে জানলা। এক বচনের ক্ষেত্রে ইনফ্লেকশন অবলিক ফর্ম হলো হচ্ছে খিটকিয়া, আর বহু বচনের ক্ষেত্রে হবে খিটকিয়া, ঠিক আছে, খিটকিয়া। খোঁক, দুটি উদাহরণ আগেই দেখা হয়েছে জল আর লেবু শব্দের মাধ্যমে। সুতরাং এই বলে আমরা আজকের পড়ার পাঠটা শেষ করছি। কিছু প্রশ্ন থাকলে নিশ্চয়ই নিচে জিজ্ঞেস করুন, আর কোনো বক্তব্য থাকলে অবশ্যই জানান। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।